নারী অধিকার বলতে আসলে নারী অধিকার বলতে নিজের আত্মসম্মানটাকে আগে ধরে রাখবো। এখনকার ডিভোর্সটা হয়ে যাচ্ছে কিরকম, মানে বেশিরভাগ বিয়েটাই এখন মানে বেশি দিন টিকে না, বছর 6 মাস 7 মাস, অনেকের যদি লাকিলি দেখা যায় 6-7 বছর, তারপর আবার ওই ডিভোর্সের দিকে চলেই যাচ্ছে। তো এইখান থেকে কারণটা আসলে বলতে পারবো না, কারো ব্যক্তিগত কারণ থাকে, কারণ অনেকের অনেক প্রবলেম থাকে। একটা জিনিস বলবো যে মেয়েরা যারা আছো সেই ক্ষেত্রে বলবো, মেয়েদের উপেক্ষা করে বলবো যে তোমরা নিজেদেরকে স্টাবলিশ বানাও, আগে নিজেদেরকে গড়ে তুলো, তারপরে এরকম কিছু চিন্তা ভাবনা করার চেষ্টা করো। কারণ হচ্ছে ডিভোর্স ইজ নট সলিউশন, এটা হচ্ছে লাইফ একটা হেল করার একটা প্রসেস। আমরা চাই না যে ডিভোর্স হয়ে আমরা নিজে থেকে লাইফ হেল করি, আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তুলি। নারী অধিকার বলতে আসলে নারী অধিকার বলতে নিজের আত্মসম্মানটাকে আগে ধরে রাখবো, যে আমার যে নিজের একটা আত্মসম্মান আছে সেটা, আমার প্রতি যে বিশ্বাসটা আরও মানুষের আছে আমি সেটাও বলবো, যে আমার প্রতি যে একজন বিশ্বাসিত, যে একজন আমি, যেমন আপনি আমাকে বিশ্বাস করছেন, ঠিক আছে, এটাকেও বুঝি, আত্মসম্মানটাকে বুঝি। আর বলা যায় যে কথা যদি বলতে যাই সেই ক্ষেত্রে আমার অধিকারের শেষ নেই। আমি কিন্তু অনেকের কাছে অধিকার নিয়ে বলতে পারি অনেক কিছু, অনেক অনেক আবদার রাখতে পারি। তো আমার কাছে সিম্পলি এইগুলাই, আমার কাছে আসলে নতুন করে অধিকার বলে কিছু নাই, ঠিক আছে। তাদেরকে বেস্ট অফ লাক, তারা যাতে ভবিষ্যতে ফিউচারে আরও এগিয়ে যেতে পারে, তাদেরকে বেস্ট অফ লাক বলবো, আর কিছু না। থ্যাংক ইউ। আসলে শাহিদ আপুর কথা বললে তো কমই হয়ে যাবে, অনেক 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 বড় মনের মানুষ উনি। আর প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে, এখানে অনেক পরিচিত মুখ আছে, তারপর নতুন কিছু ইনফ্লুয়েন্সার আছে, মডেলস আছে, ঠিক আছে, তো অনেক ভালো লাগছে বলার বাহিরে। আর অবশ্যই দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যারা যারা এই বিউটি কনসেপ্টে আছি, যারা যারা এই লাইনে কাজ করছি, আমরা যদি সবাই সাকসেস হতে পারি। মোটামুটি আমরা সবাই চেষ্টা করছি, আমাদের নিজেদের অর্জন দিয়ে সব কিছু করার চেষ্টা করছি। আর শাহিদ আপু তো অবশ্যই আপনারা তো সবাই জানেন যে উনি অনেকভাবে আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করে যাচ্ছেন, ইন্টারন্যাশনালভাবে আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন, সব কিছুই। সো জাস্ট এতটুকুই, আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য। আসলে এই প্রফেশনটা অর্জন করাটা আসলে অনেক টাফ হয়ে যায়, ফ্যামিলি সাপোর্ট লাগে, হাজব্যান্ড সাপোর্ট লাগে, এক কথা যে ব্যাকআপ না হলে হয় না। সো এখান দিয়ে যদি বলা যায় নিজের ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি দরকার হয়, ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিছুই হয় না। সো ইনশাল্লাহ ফ্যামিলি সাপোর্টটাও আল্লাহ দিলে খুব ভালো পেয়েছি। আর এইটা অর্জন করাটা হচ্ছে কি, নিজের মধ্যেই অনেক কিছু, নিজে ভালো করে শিখলে, ভালো করে কিছু জানার চেষ্টা করলে দেখা যায় অনেক কিছু সম্ভব হয়। আর অবশ্যই মাস্ট ফ্যামিলি সাপোর্টটা আমাদের জন্য অনেক দরকার হয়। আর এই যে স্ট্রাগলটা যদি আমরা ধরে রাখতে পারি, অবশ্যই আমরা অনেক আগে যেতে পারবো। আর যদি ছেড়ে দেই তাহলে আমরা এখানেই পড়ে থাকবো। চেষ্টা করতেছি যাতে আরও দূরে যেতে পারি।